আসসালামু আলাইকুম। আজকে আমরা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি ফ্রেমে কর্মরত এবং বিশ্রামরত নারী ফিগার আঁকবো। তো একটা ফিগার দিয়ে দুইটা বানানো যায়, সামনে শুধু একটা চুলা দিয়ে। তো এই জন্য একটা ফিগারই আঁকবো এবং একাধিক যদি বিশ্রামরত আসে তাহলে কি করব সেটাও দেখাবো, যে একাধিক বিশ্রামরত আসলে কিভাবে দুইটা ফিগার আঁকাবো, তো সেটাও দেখায় দিই। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, বোঝার বিষয় আছে। আর বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস ছাড়া কিন্তু হবে না। তো সবার প্রথমে আমরা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি ফ্রেম বানাই নিই। তো আমার পৃষ্ঠার প্রস্থ কিন্তু মোটামুটি 6 ইঞ্চি। এটা প্যাডের কাগজ। ও, এদিকে সরাই দিতে হবে। তো আমি প্রথমে হালকা করে আঁকছি, যখন দেখবো যে ঠিক আছে, একদম পারফেক্ট হয়ে গেছে, তখন এটা গাঢ় করে দিব। স্কেল দিয়ে টানার পরে যদি মিলে যায়, যদি একদম চারটায় মিলে যায়, কোনো ফাঁক না থাকে, তাহলে বুঝতে হবে যে বক্সটা ঠিক হয়েছে। আর যদি ফাঁক থাকে, যে এক জায়গায় মিলতেছে না 6 ইঞ্চিতে, তখন বুঝতে হবে যে এই যে কোনো একটা রেখা ভুল আছে। তাহলে সেই ভুলটা ধরার জন্য চারদিকে মাপতে হবে। তো আমার একদম খাপে খাপে মিলে গেছে, তার মানে ঠিক আছে। একটু যদি 19-20 হতো তাহলে বুঝতাম যে ঠিক নাই। আচ্ছা, তো আমাদের বক্স হয়ে গেছে। এবার বক্সটা ভালোভাবে বোঝার জন্য আমি মার্কার দিয়ে এটা বোল্ড করে দিব। কিন্তু বোল্ড করার দরকার নাই, জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে, যেন বক্সটা স্পষ্ট হয় সেজন্য। আপনারা যে পেন্সিল দিয়ে আঁকবেন সেই পেন্সিল দিয়েই বক্সটাকে বোল্ড করবেন, মার্কার তো মনে হয় ব্যবহার করতে দেবে না। আচ্ছা, তাহলে আমাদের বক্সটা হয়ে গেছে। বক্সটা আশা করি পুরোপুরি দেখা যাচ্ছে। আর একটু ভালো করে দেখা যাবে যদি আর একটু জুম আউট করে নিই। আচ্ছা, তো মোটামুটি বক্স দেখা যাচ্ছে। এখন এর ভেতরে আমাদের যা আঁকা সেটা আঁকতে হবে। তো ক্লাস বেশি লম্বা হবে না, কারণ যেহেতু আমরা রং করব না বা কোনো শেড দিব না, শুধু ফিগারটা ড্রয়িং করব। তো সবার প্রথমে কর্মরত এবং বিশ্রামরত যে নারীর ফিগার, সেটা ট্রাই করি। তো যখন আমরা ফ্রেমে আঁকবো তখন মিনিমাম আমাদের ফিগারগুলো 6 ইঞ্চি, যখন ফ্রেম আছে তখন 4 ইঞ্চি নেব। কেননা আমাদের এই যে টপিক, নিবন্ধনের যে টপিক, সেটা হলো কি যে ফিগার ড্রয়িং। বলে নাই কিন্তু যে দৃশ্য বানাইতে হবে, দূরের গ্রাম ট্রাম দেখাতে হবে, ওগুলা কিন্তু আগাছা, দরকার নাই। আমাদের মেইন দরকার ফিগারটা। ফিগারটা যেন স্পষ্ট এবং বড় হয় সেটা দেখতে হবে। তো আমরা ছোট করলাম ফিগার, দূরের গ্রাম ট্রাম দেখালাম, মার্ক নাই। তো এখানে তো দূরের গ্রামের জন্য 30 মার্ক দিচ্ছে না, এখানে দিচ্ছে হলো ফিগারের জন্য। এই জন্য আমাদের ফিগারটাকে সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে, এটা সবচেয়ে বড় করে আঁকতে হবে। তো 6 ইঞ্চি ফ্রেম, একটা কম্পোজিশনের ব্যাপার আছে, যে একদম ফুল ফ্রেম ভরে আঁকলে তো আর ভালো লাগবে না। তো মিনিমাম 4 ইঞ্চির আমরা একটা মাপ নিয়ে সেখানে আঁকার চেষ্টা করি। তো আমি যেহেতু দুইটা ফিগার আঁকবো, এই জন্য কিন্তু এক পাশে একটা আঁকবো, এখানে একটা আঁকবো, দুইটা আঁকার জন্য। তাছাড়া আপনারা একটু এদিকে সরিয়ে আঁকতে পারেন। তো সবার প্রথম ফিগারটা দেখার জন্য আমি জাস্ট একটা আইডিয়া করে নিব। এই যে ওভালটা দিচ্ছি, এই ওভালটা দেওয়া মানে একটা জাস্ট আইডিয়া যে আমার ফিগারটা এতটুকু জায়গার মধ্যে আমি কমপ্লিট করব। এতটুকু জায়গার মধ্যে মানে লম্বা এতটুকু জায়গার মধ্যে আমি ফিগারটাকে কমপ্লিট করব। যেহেতু বিশ্রামরত অর্থাৎ বসে থাকা ফিগার, তো পা কিন্তু দৈর্ঘ্য দেখা যাবে না, ঠিক আছে। এবং দ্বিতীয় যে ফিগারটা আঁকবো সেটাও এতটুকু জায়গার মধ্যে কমপ্লিট করব। তো জাস্ট একটা ওভাল দিয়ে আমি একটা আইডিয়া করে নিচ্ছি। ওভাল দুটো কিন্তু অনেক হালকা আঁকছি, হালকা আঁকছি কারণ এগুলো তো মুছে ফেলতে হবে।
তো সবার প্রথমে আমরা কর্মরত বা বিশ্রামরত যে নারী, তো সেটা আঁকবো। তো একটা দিয়ে কিন্তু দুইটা আমি একটু জুম ইন করে নিচ্ছি, যেন আমরা ফিগারের দিকে বেশি ফোকাস করতে পারি, ফ্রেমের বাড়তি অংশগুলো বাদ যাক। আচ্ছা, তো এই যে এটা এখানে আমরা আঁকবো। আহ, তো সবার প্রথমে আমরা মানুষ আঁকার জন্য একটা ওভাল আঁকবো। মানুষের মাথা সবসময় ওভাল শেপের হয়, সবসময় ওভাল শেপে দেব, গোল দেব না। গোল দিলে কিন্তু মানুষের মুখটা বেশি ছোট হয়ে যায়। একটা ওভাল দেওয়ার পরে নিচে আর একটা ওভাল, এটা হয়ে গেল গলা, সরি গোল, একটা গোল, উপরে একটা মাথা, এটা গলা। তো গলা থেকে আর একটা ওভাল দিব, এই একটা ওভাল হয়ে গেল। এটা হয়ে গেল শরীর, ঠিক আছে। এখন বলতে পারেন যে বললেন যে এর মধ্যে আঁকবো, এখানে নিচু হয়ে যাচ্ছে, এটা তো ব্যাপার না। আমরা এর ভেতরে আঁকবো, একটু নিচু হয়ে গেছে, তাহলে যদি আমরা এটা এতটুকু হবে ফিগার, দুইটা আঁকবো তো একটু বেশি কাছাকাছি হয়ে যাবে, এই জন্য পরে ভাবলাম যে আর একটু ছোট করে দেই, কারণ দুইটা ফিগার আঁকছি যেহেতু। আর একটা আঁকলে, এত বড় করে আঁকলেও কিন্তু জায়গা অনেক থাকবে। তো যদি বড় করতে চান তাহলে কি করবেন, বড় করলে মাথা বড় হবে। যদি বড় করেন তা আমি একটু দেখাই দিই, যে মাথা তাহলে বড় হয়ে যাবে, গলা মোটামুটি ঠিক থাকবে, শরীর লম্বা হয়ে যাবে। তাহলে দেখেন আরো বড় হয়ে গেল। আরো বড় করতে গেলে মাথা আরো বড় হয়ে যাবে, আহ, শরীর আরো বড় হয়ে যাবে। আচ্ছা, এই ফিগারটাকে রাখি, বড়টা। তাহলে আমরা ভেতরেরটা মুছে ফেলি। এইটা কিন্তু কোনো বিষয় না যে ছোট হবে, মানে ওভাল বড় দিলে মানুষ বড়, ওভাল ছোট দিলে মানুষ ছোট। তো 6 ইঞ্চির ফ্রেমে 4 ইঞ্চির মধ্যে আঁকলে দেখতে একটু বেশি সুন্দর লাগবে, যেহেতু একটু বড় হবে, স্পষ্ট হবে। এদিকে কিন্তু আমি ওভালটাকে, মাথার ওভালটাকে কিন্তু মেন যে আমি একটা আইডিয়া করেছিলাম সেই ওভালের বাইরে দিয়ে দিছি, ঠিক আছে। এটা কিন্তু এমন না যে এর ভেতরে আঁকতে হবে, এর বাইরে দিলে ভুল তা না, আমরা ম্যাচ করাই নিব। এদিকে একটু বাইরে দিছি, এদিকে একটু কমাই দিছি, সমস্যা নেই। তাহলে মূল যে শেপটা সেটা কিন্তু এটা, এটা কি শেপ, যে একটা মাথা। আচ্ছা, বারবার ফোকাস নিচ্ছে না কেন, মাথা, ওভাল, ছোট গোলটা গলা, বড় ওভালটা শরীর। এবার পা দেব। তো পা দেওয়ার জন্য এই যে ওভাল দিয়েছি এর এক সাইড থেকে আর একটা ওভাল এঁকে দেব, এই যে পা হয়ে গেল। এবং এর নিচে আরেকটা ওভাল এঁকে দেব, তাহলে এটা পায়ের দ্বিতীয় অংশ হয়ে গেল। তাহলে আমাদের মোট যে ফিগারটা সেটা কি রকম শেপে গিয়ে দাঁড়ালো দেখেন, শুধুমাত্র 4টা ওভাল, একটা বৃত্ত, এই কিন্তু ফিগার হয়ে গেছে। এবার একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই যে আমাদের যে মাজা, ঠিক আছে, ব্যাক সাইড যেখানে বসছে, তো সেইটার সোজা একটা রেখা টানতে হবে, এবং এটা হয়ে যাবে মেঝে। মেঝে মানে কি, যেখানে বসছে। তো অবশ্যই পা সহ কিন্তু এর সাথেই থাকবে। পা এখন দিচ্ছি না, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য একটা দাগ দিয়ে দিছি, যে মাজা এখানে আছে, পা নিচে হয়ে গেল, তাহলে কিন্তু সম্পূর্ণ ভুল। মাজা এখানে আছে, পা একটু উঁচু হয়ে গেল, ওটাও ভুল যাবে। এই যে মাজা থেকে অর্থাৎ ব্যাক থেকে ডানে রেখা টানবো সোজা, এইটা মেঝে, এর উপরে কিন্তু পা থাকবে, এর উপরে মাজা থাকবে। তাহলে আমাদের যে ফিগারের যে, আমাদের যে কর্মরত বা বিশ্রামরত একটা ফিগার দিয়ে যেটা হয়, সেই ফিগারের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু 4টা ওভাল একটা বৃত্ত দিয়ে এটা হয়ে গেল। এটা কিন্তু এখন দেখতে লাগছে না যে ফিগার হচ্ছে কিনা। এখন এটাকে আমরা ফিগার বানাবো, আপনারা দেখতে থাকেন। তো এই শেপটা আগে চেষ্টা করতে হবে। ফিগার বানানোর আগে এই শেপটা 20 বার আঁকেন। কয় মিনিট লাগবে, 5 মিনিট। 20 বার আঁকেন, 30 বার আঁকেন, 10 মিনিট ধরে এই শেপটা শুধু আঁকেন। আঁকলে কি হবে, এই শেপটা যত সুন্দর হবে ফিগার কিন্তু তত সুন্দর হবে। কারণ এই শেপ বানানোর পর আর কিছু জায়গা নাই, শুধু এখন এই লাগাই দিব, জামা কাপড় পরাই দিব। আচ্ছা, তো এটা হয়ে গেল। হওয়ার পরে আমরা এবার দেখি মুখের কাছ থেকে শুরু করি। তো এই শেপটা আছে একদিকে একটু অ্যাঙ্গেলে আমরা দেখছি, তো সেই জন্য মোটামুটি মাথার অর্ধেকটাকে আমরা চুলে রাখবো, আর নিচের দিকটা আমরা মুখ বানাবো। তো যেহেতু অ্যাঙ্গেলে আছে সেহেতু একটু ডান দিকে বেশি চাপিয়ে দিয়ে একটা সিঁধি বানায় দিব এইভাবে। সিঁধিটা দেখেন এমন ভাবে দিয়েছি, ডান দিকে অল্প জায়গা আর বাম দিকে বেশি জায়গা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এটা অ্যাঙ্গেল ফেস, এখানে কিন্তু মাঝখানে সিঁধি হবে না, সিঁধির ডান দিকে বড় জায়গা হবে। একটা ভির মতো দিছি প্রথমে,
সরি এর মতো দিছি, এ দিয়ে নিচের দিকে চুল নামাই নিয়ে আসছি। কারণ এটা হয়ে গেল চুলের এক পার্ট, এই পাশেরটা হয়ে গেল চুলের আর এক পার্ট, এসে এই জায়গাটায় ঝুঁটি বাঁধা আছে, মানে চুল বাঁধা আছে, গোল দিয়ে দিব। তাহলে কিন্তু মেয়ে মানুষের যে বধূদের, গ্রামের বধূদের যে চুল, সেটা কিন্তু হয়ে গেল একেবারে সোজা। তো এই চুল পর্যন্ত দিয়ে আমরা নিচের দিকে কাজটা সেরে তারপরে ফেসের দিকে যাব। তো এই যে জাস্ট যে আমরা ওভাল দিয়েছিলাম সেখান থেকে দুটো রেখা টেনে আমরা গলা বানায় ফেলছি। এখানে গলা হয়ে গেল। গলা বানানোর পরে এই যে ওভালটা ছিল, ওভাল বেয়ে চলে যাব, কোথাও একটু টোস খেয়ে গেলে সেটাকে সুন্দর করে ম্যাচ করায় দিব। ম্যাচ করিয়ে দিয়ে এই নিচ পর্যন্ত নিয়ে আসবো। নিচে এসে সুন্দর করে গোলের উপরে ম্যাচ করিয়ে দিয়ে এটাকে এই পা পর্যন্ত নিয়ে আসবো। এই পা পর্যন্ত নিয়ে আসলাম। দেখেন এই নিচের টুকু কিন্তু না, এইটুকু পা বের হয়ে থাকবে। শাড়ি পরছে, তাহলে শাড়িতে এই যে পায়ের গিরা পর্যন্ত নিয়ে আসবো। তারপরে কি করব, গলার এই সাইড হয়ে গেল। গলার এই সাইড হওয়ার পরে দেখেন এখানে ওভাল আকৃতি আছে, কিন্তু এখানে ওভাল আকৃতি হবে না, এইটা একটু খেয়াল করবেন। ডান দিকে হালকা একটু চলে গিয়ে নিচের দিকে রেখাটা মিলে যাবে, এই শেপ হবে এই জায়গাতে, ঠিক আছে? এটা ওই পাশের কাঁধ, ডান দিকে হালকা একটু চলে গিয়ে নিচের দিকে মিলে গেল ওভালের সাথে। তারপরে এই যে আকৃতিটা আছে পায়ের, এই আকৃতির উপর দিয়ে শুধুমাত্র একটা চাদরের মতো পরায় দিব, তাহলে কিন্তু এটা শাড়ি হয়ে গেল। তো কি করছি, কিছুই করিনি, শুধুমাত্র যে শেপটা ছিল সেই শেপের উপর দিয়ে একটা রেখা বোলাই দিছি, আর কিন্তু কিছু করিনি, শেপটা এরকমই আছে। এবার কি করব, এই ভেতরের এই সমস্ত জিনিস মুছে ফেলবো। তো ভেতরের সমস্ত জিনিস মুছে ফেলি, দেখি কেমন হচ্ছে। আচ্ছা, যেহেতু রেকর্ড ভিডিও, বারবার কিন্তু একই জিনিস দেখতে পারবেন, দেখলে ওটা মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমাদের শেপটা হলে এরকম, শেপটা হয়েছে এরকম, শাড়ি পরে আছে। এবার কি করব, এবার আমরা আস্তে আস্তে এটাকে আরো একটু শাড়িতে রূপান্তর করব। তো আমরা প্রথমে শাড়ির গলা দিব। তো গলাটা যখন দিব, এটা কিন্তু অবশ্যই মাঝ বরাবর দেব না, কারণ অ্যাঙ্গেল ফেসটা আছে, ফেসটা কিন্তু অ্যাঙ্গেলে আছে, এটা সোজাসুজি নাই। এটা বুঝতে হবে যে গলা যদি সোজা হয় তাহলে ফেসটা সোজাসুজি আছে, গলা বাঁকা হবে কেননা ফেসটা আমরা এক সাইড থেকে দেখছি। তো গলাটা শুরু হবে এইভাবে চেপে যাবে ডান দিকে। তো খেয়াল করেন গলাটা কিন্তু গোল, কিন্তু এখানে কিন্তু চাপায়া যাবে, কেননা যে গোল জিনিস ঠিক আছে, কিন্তু অ্যাঙ্গেল থেকে দেখলে কিন্তু এটা চেপে যায়। চেপে গিয়ে এইটা একই সাথে আমাদের একটু ম্যাচ করাই দিব, এখানে এটা হয়ে যাবে আমাদের হাতা বা ডেনা কাঁধ। তো কি করলাম, গলাটা কিন্তু দেখেন ডান দিকে চাপায় দিছি, চাপাই দিয়ে এটা চিকন হয়ে গেছে, কোনো ব্যাপার না। ডান দিকে অবশ্যই চেপে যাবে। একটু খেয়াল করেন যে ডান দিকে যে রেখা, ওটা একদম কাছে চলে আসছে, একেবারে কাছে চলে আসছে ডান দিকে রেখার, এটা একটু বাঁকা হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে, কোনো ব্যাপার না, কিন্তু গোল করে সোজা দেওয়া যাবে না। তারপরে কি করব, এই যে গলার এই রেখা, এই রেখার এই পাশ থেকে কিন্তু আমাদের হাতা শুরু হবে, ঠিক আছে? গলার যে এই রেখাটা, এই রেখার এই পাশ থেকে হাতা শুরু হবে, এটাও খেয়াল রাখবে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো আমরা যে হাতা বানায় দিচ্ছি, হাতা বানায় দিলাম, হাতা বানানোর পরে হাত দিয়ে দিব। এখন হাত, এতদিনে মনে হয় আঁকা শিখে গেছেন, আমি বহুত ভিডিও বানাইছি, ওগুলাতে কিন্তু হাতের আকৃতিগুলো আমি দেখাই দিছি। তো এই অবস্থায় কিন্তু এটা মনে হচ্ছে মেক্সি পরে আছে, তাই না? এরকম যদি রাখেন তাহলে মেয়েটা মেক্সি পরে আছে। আর শাড়ি বানাতে চাইলে আমরা শাড়ি বানাবো। হাতের উপরের অংশ অবশ্যই একটু মোটা হবে নিচের অংশ থেকে, মেয়ে মানুষের যেহেতু হাত, সেহেতু খুব বেশি মাসল তো দেখাবো না, এই জন্য কিন্তু ওভাল দেখাইনি। আচ্ছা, হাতটাকে এখানে এসে রেখে দিছি। তারপরে কি করবো, এবার আমরা হাতের যে কবজির বাইরের টুকু বানাবো। তো সেক্ষেত্রে কি করব, উপরের দিকে একটা রেখা হালকা করে তুলে দিয়ে একটা বুড়ো আঙ্গুল বানায় ফেলবো। বানানোর পরে সোজা একটু গিয়ে একটু ছোট ছোট করে ডটের মতো দিয়ে মেলাই দিব, তাহলে কি যে হাত দিয়ে কিছু ধরে আছে, তাই না? হাত দিয়ে কিছু ধরে আছে, মেয়ে মানুষের হাত, এর জন্য কিন্তু চিকন দিছি, মোটা দেনি। আর বেশি মেয়েটাকে মোটাও বানায়নি, একদম মানে খুব স্বাস্থ্যবান না, নর্মাল। তো এটা হয়ে গেছে, হাত হয়ে গেছে। তারপরে কি করব, আমরা এবার যদি শাড়ি বানাতে চাই তাহলে এখানে আমরা যে ব্লাউজের দিকটা দিয়ে দেব, তার একটু নিচে আমরা পেটিকোটের দাগটা দিয়ে দেব, পেটিকোটের দাগটা গিয়ে এই যে হাঁটুর এটা এর সাথে কিন্তু ম্যাচ করে যাবে।
একটু খেয়াল করবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। পেটিকোটের এটা কিন্তু এমন জায়গায় দিতে হবে যেন এই হাঁটুর এটার সাথে ম্যাচ করে যায়, ডাকের সাথে, তার একটু উপরে ব্লাউজ আছে। তো এবার কিন্তু আমাদের আঁকানো কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে, মোটামুটি কিন্তু বোঝা যাচ্ছে একটা মেয়ে ফিগার। হাত এভাবে দিছি, তার মানে কি যে হাত দিয়ে কিছু ধরে আছে। তো এবার আমরা পায়ের দিকটা দেখব। পায়ে অল্প একটু দেখা যাবে, অল্প একটু পা দেখিয়ে, এই যে আমরা ডানে দেখিয়ে পা কমপ্লিট করলাম। তাহলে কি যে ব্যাগ যেখানে বসে আছে সেইটার সমান্তরালে একদম সোজায় কিন্তু পা থাকবে। তাহলে কি যে পা কিন্তু উঁচুতে নিচুতে হবে না, এই রেখা বরাবর হবে, এটা আগে বলছি। তো এবার শাড়ির ভাঁজ দেখাবো, এখান থেকে একটা শাড়ির ভাঁজ দেখাই দিলাম। শাড়ি পরে আছে, উপরে যে আঁচল টাইপ হয়ে গেল, তাই না? এখান দিয়ে আরেকটা, এখান দিয়ে আরেকটা ভাঁজ দেখাই দিলাম, এখান দিয়ে দুই একটা ভাঁজ দেখাই দেই, এই জায়গাতে দুই একটা ভাঁজ দেখাই দেই। তাই কিন্তু মনে হচ্ছে যে শাড়ি পরে আছে, শাড়ি পরে আছে আমাদের কিন্তু হয়ে গেল। এখানে একটা ভাঁজ, এখানে একটা ভাঁজ, এভাবে কিছু ভাঁজ দেখাই দিলেই কিন্তু মনে হবে শাড়ি পরে আছে, পা আছে। এবার কি করব, যে এখন পর্যন্ত কিন্তু আমরা একটা পা আঁকছি, এই পর্যন্ত আঁকার পরে কি করব, যে এই যে হাঁটু আছে, হাঁটুর ওই পাশ থেকে চিকুন করে একটা ইউ এর মতো তুলে এই পায়ের সাথে অর্থাৎ শাড়ির সাথে ম্যাচ করে দিব। তাহলে এইটা কি, এটা হলো ওই পাশের পা, এইটা হলো যে সামনের পা, আর এটা হলো ওই পাশের পা। তো ওই পাশের পা এখানে অল্প একটু দেখা যাবে, এই যে হয়ে গেল, পা হয়ে গেল। পা দেখা যাচ্ছে না সম্পূর্ণ, অল্প একটু দেখা যাচ্ছে। তাহলে কি যে দুইটা পা গুটিয়ে বসে আছে। এটা কিন্তু বিশ্রামরত এবং কর্মরত দুইটাই। এইভাবে যদি আঁকেন সেম টু সেম, বিশ্রামরত কর্মরত দুইটাই। এই মেয়েটা আঁকার পরে আমরা আগে মুখটা কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি। মুখটা যখন দেব তখন কিন্তু যেহেতু অ্যাঙ্গেলে আছে সেহেতু ডান সাইডের ভুরুটা অল্প দেখা যাবে, ছোট্ট করে একটা ভুরু দিলাম। ডান সাইডের চোখটাও কিন্তু অল্প দেখা যাবে। বাম সাইডের ভুরুটা একটু বেশি দেখা যাবে, বাম সাইডের চোখটাও বেশি দেখা যাবে। নাক, এই যে ডান সাইডের যে ভুরু আছে সেই ভুরু থেকে চলে আসবে একটা রেখা, রেখা এসে নাক হয়ে যাবে, এবং তার নিচে মুখ হয়ে যাবে। আচ্ছা, তো সব কিছুই দেখেন যে ডান দিকে বেশি বাম দিকে কম, কারণ কি যে ফেসটাই তো ডান দিকে হয়ে আছে, তাই না? তো যেদিকে বেঁকে যাবে সেদিকে তো কম হবে। তো সেই জন্য কিন্তু সম্পূর্ণ চোখ নাক সব ডান দিকে আছে। আমাদের কিন্তু মেয়ে হয়ে গেছে। তো এবার গলার ভেতরে যে একটা গোল দিছিলাম সেই গোলটা মুছে ফেলবো। ভিডিওটা 20 বার দেখবেন, 10 বার দেখবেন, তাই কিন্তু একেবারে মুখস্থ হয়ে যাবে। আর এইটা যদি আঁকেন এটাতে কিন্তু প্রচুর মার্ক পাবেন, অনেক সুন্দর, একদম পারফেক্ট ভাবে আঁকতে পারবেন, এটা অনেক ইজি। যেহেতু বডি দেখাতে হচ্ছে না, ছেলে মানুষের বডি দেখাতে গেলে ঝামেলা হয়ে যায়। আপনারা বেশিরভাগই দেখেন যে বডি দেখাতে গেলে একটু একটু সমস্যা হয়, কিন্তু এরকম ঢাকাতে গেলে কিন্তু কোনো সমস্যা হবে না। তো আপনারা যদি চান যে এই অংশটাকে একটু মোটা করে দিয়ে পাড় দিয়ে দেব, শাড়ির পাড় থাকে না নিচের অংশে পায়ের কাছে, তো সেটা আমরা দিয়ে দিলাম। আচ্ছা, তো এইটা যদি বিশ্রামরত, একটু কথা বুঝবেন, এটাতে কিন্তু আমি বিশ্রামরত এবং কর্মরত দুটাই বানাবো। কর্মরত বানানোর পরে আবার কিন্তু মুছে দেবো, কর্মরত মুছে দিয়ে আমি এখানে আবার আরেকটা মানুষ আঁকাবো যেটাতে একাধিক বিশ্রামরত মানুষ বোঝাবে, ঠিক আছে? তো খেয়াল করবেন, মনোযোগ দেবেন, সব আঁকায় ফেলবেন না। যদি বিশ্রামরত বানাতে চান তাহলে এই পিঠের সাথে লাগিয়ে একটা দাগ দিয়ে দেবেন একদম ফ্রেমের উপর পর্যন্ত, পিঠের সাথে লাগিয়ে একেবারে ফ্রেমের উপর পর্যন্ত একটা দাগ। দাগটাকে সুন্দর করে মোটা বানিয়ে দেব, এটা হলো বাঁশ। তো বাঁশটা যে দেবো এটাও কিন্তু এই সমান্তরালে দেবো, যেখানে মাজা আছে অর্থাৎ ব্যাক আছে, যেখানে পা আছে সেই সমানেই কিন্তু বাঁশটা থাকবে, ঠিক আছে? এটা ভুল করবেন না, একই জায়গায় থাকবে। আর এটাকে যদি কর্মরত বানাতে চান তাহলে এই বাঁশটা দেবেন না, বাঁশটা না দিয়ে সামনে একটা চুলা দেবেন। তো কিভাবে, তো আমরা এই যে ত্রিভুজের মতো করে একটা চুলা দেব। প্রথমে একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ আঁকার পরে যে উপরের দিকটা এভাবে একটু ঢেউ ঢেউ করে দিব, এই জায়গাটা একটা ওভাল এঁকে দেব, এবং এখান থেকে একটা লাঠি নিয়ে এর ভেতরে দিয়ে দেব। তাহলে কি চুলাতে রান্না করছে, এখানে একটা লাঠি দিয়ে চুলাতে আগুন পুড়ছে, এখানে একটা কলস দিয়ে দেব বা পাতিল দিয়ে দেব, যে রান্না হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু কি হলো, পাতিলটা বাঁকা হয়েছে, ঠিক করে দেব। এটা কি হলো যে কর্মরত হয়ে গেল। তাহলে বিশ্রামরত বানাতে গেলে পেছনে একটা বাঁশ দাঁড়া করায় দিব, কর্মরত বানাতে গেলে বাঁশটাকে না দিয়ে সামনে একটা চুলা দিয়ে পাতিল বসায় দিব বা হাঁড়ি বসায় দিব, তাহলে কর্মরত হয়ে গেল। তো কর্মরত হয়েছে, কিন্তু চুলা কিন্তু একেবারে ইজি।
চুলা বিভিন্ন রকম হয়, এটা ত্রিভুজ দিয়ে দেখাইছি, ত্রিভুজের মতো করে দিয়ে উপর দিকে ঢেউ ঢেউ করে দিছি, এখানে একটা গোল দিয়ে দিছি, গোলের ভেতরে দুইটা লাঠি দিয়ে দিছি, পুরাচ্ছে জাল হচ্ছে, আর উপরে একটা হাঁড়ির মতো বসায় দিছি। এখন হাঁড়িটা ইচ্ছা, পাতিল দিতে পারেন, কলস দিতে পারেন, ইচ্ছা যে কোনো একটা কিছু দিলে কিন্তু হবে। ধরেন যদি কলস দেন তাহলে কি হবে, যে কলস দিলে কলস আঁকবেন। আচ্ছা, এই একটা হয়ে গেল। পাতিল দিলে এভাবে বড় ওভাল দিয়ে দিবেন, পাতিল হয়ে গেল, উপরটুকু মুছে ফেলবেন, এটা কিন্তু ইচ্ছা, ঠিক আছে, যা ইচ্ছা দিবেন, জাস্ট রান্না করতেছে বোঝানো গেলেই হলো। তাহলে কর্মরত মানুষ হয়ে গেল, বিশ্রামরত মানুষ হয়ে গেল একটা ফিগার দিয়ে। এই ফিগারটা বারবার প্র্যাকটিস করবেন, অনেক সুন্দর একটা ফিগার, আর আঁকতে পারলে অনেক মার্ক, যদি সুন্দর করে আঁকতে পারেন। চুলে একটু দাগ দাগ দিয়ে দিলাম। আচ্ছা, তো একটা ফিগারে দুইটা ফিগার কিন্তু হয়ে গেল, বাঁশ বাদ দিলে কর্মরত, আর চুলা বাদ দিলে বিশ্রামরত, এটা মাথায় রাখবেন, হ্যাঁ। আচ্ছা, তো এবার আমরা চুলা মুছে ফেলি, চুলা মুছে ফেলে দেখে যে একাধিক বিশ্রামরত, তাহলে চুলা মুছে ফেলবো এবং লাঠি টাঠি যত আছে সব মুছে ফেলবো। মুছে ফেলার পরে আমরা এখানে আরেকটা মানুষ আঁকবো। তো দ্বিতীয় মানুষটা কিভাবে আঁকবো? দ্বিতীয় মানুষটা একটা মেয়ে হেলান দিয়ে বসে আছে বাসের সাথে, আরেকটা ছেলে এমনি বাবু মেরে বসে আছে মাটির উপরে, দুজন স্বামী স্ত্রী হতে পারে, এটা তো তাদের বিষয়, বা ভাই বোন হতে পারে, যা ইচ্ছা হোক, ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, আমরা আঁকায় যাই। তো দ্বিতীয় মানুষটা আঁকার জন্য আমরা কি করব, আবার একটা ওই যে দাগ তো মেলায় নিছি, দ্বিতীয় মানুষেরও কিন্তু ব্যাক একই জায়গায় হতে হবে, অর্থাৎ দ্বিতীয় মানুষের যে ব্যাক সাইড বসে থাকবে যেখানে, সেটা কিন্তু একই জায়গায় হতে হবে। তো এটাও কিন্তু এই পর্যন্তই সীমানা, এর নিচে দেওয়া যাবে না, এর উপরে দেওয়া যাবে না, ঠিক আছে, একই জায়গা দিলে মনে হবে একই সমান্তরালে একই মেঝের উপরে বসে আছে। আচ্ছা, একটুখানি উপরে দিলে সমস্যা নেই, কিন্তু নিচে দিলে সমস্যা, মেঝের দাগ যেহেতু এটা। তো আমরা বসে থাকা ছেলে মানুষ আঁকার জন্য আবারও একটা ওভাল দিব। এখানে খেয়াল করবেন যে কত সময় আপনাদের কি হয় যে মানুষ আঁকতে গেলে মাথা ছোট হয়ে যায়, মাথা ছোট হয়ে গেলে ওভালটা বড় করে দেবেন, এটুকু তো বোঝা শিখছেন যে আসলে শরীরের সাথে মাথাটা কতটুকু হবে, আঁকার পরে এমনি দেখতে পাবেন, আঁকার সময় ভুল হবে, এটা স্বাভাবিক, কিন্তু আঁকার পরে যখন তাকাবেন তখন একটু দেখবেন যে মাথাটা শরীরের সাথে ম্যাচ করছে কিনা, অর্থাৎ শরীর অনেক বড় হয়ে গেছে মাথা ছোট, ওরকম তো দেখলে বোঝা যাবে, তাই না? দেখলে যখন বুঝবেন তখন বড় করে দেবেন মাথাটা, অর্থাৎ ওভালটাকে একটু বড় করে দেবেন। তো আমি এখানে একটা ওভাল দিয়ে দিছি, ওভাল দেওয়ার পর একটা গলা দিয়ে দেবো, এটা সামনের দিকে বসে আছে, এইটা অ্যাঙ্গেলে বসে আছে, আর এটা কি যে সামনের দিকে বসে আছে। তারপরে এই যে ওভাল দিয়েছি, গোল দিয়েছি, গোলের দুই সাইডে দুটো রেখা টেনে দেব, এটা হলো গেল কাঁধ বা বুকের রেখা। তো এখান থেকে যে রেখা টানলাম, এই গলার ডান সাইডে যতটুকু বাম সাইডেও ততটুকু টানার পরে মাঝখান থেকে একটা রেখা টেনে দেব, মাঝখান থেকে রেখা টানবো, টানার পরে ডানে একটু রেখা বামে একটু রেখা, উপরের রেখা থেকে ছোট করে, তারপর এটা মেলায় দিব, মেলায় দিয়ে আমাদের শরীর হয়ে গেল। এখন বসে থাকা অবস্থায় শরীরের পিঠটা একটু ভাঁজ পড়ে যায়, এই জন্য কিন্তু শরীরটা ছোট দেখা যাবে, ঠিক আছে, বেশি বড় দেখা যাবে না। যে বসে থাকা অবস্থা দেখবেন পিঠ কুঁজো হয়ে যায় আরাম দিয়ে বসলে, যেহেতু কোনো জায়গায় হেলান দেয়নি, আর একটু কুঁজো হয়ে বসবে, তো এটা আরো বেশি সুন্দর লাগবে, আরাম লাগবে বেশি, তো ওই জন্য আমরা এটা শরীরটা কিন্তু একটু ছোট দেবো, খুব বেশি বড় করব না। যদি মাপতে যাই, ধরেন যে 6 ফিটে আমরা মাপতে যাই যদি, তাহলে মাপটা বলে দিই যে আমাদের এই মানুষটার মাপ কত, তাহলে আরেকটু সুবিধা হবে। তো এই মানুষটার মাপ প্রায় 4 ইঞ্চি, 4 ইঞ্চি দিলে হবে, 4 ইঞ্চির একটু কম হয়েছে, আমি 4 ইঞ্চির নিয়তে আঁকছিলাম, একটু কম হয়েছে, সমস্যা নাই। আর এটাও প্রায় 4 ইঞ্চির কম, তার মানে দুটা একই, যে 4 ইঞ্চি, এটা 3.5 ইঞ্চি হয়েছে, এই মানুষটা 3.5 ইঞ্চি হয়েছে, তো 3.5 ইঞ্চি মানুষ আঁকবো বসে থাকা, তো সেটার শরীর যদি দেই তাহলে 2 ইঞ্চির একটু বেশি দিছি, মাথা থেকে শুরু করে 2 ইঞ্চির 3 দাগ বেশি শরীর দিছি, জিরো থেকে শুরু করে মাথা আর শরীরটা দিছি 2 ইঞ্চির 3টা দাগ বেশি। তো আমরা এ পর্যন্ত বানালাম, বানানোর পরে এবার আমরা পা দেব, 2 ইঞ্চি 3 দাগ বেশি নিশ্চিত পা দিব। তো এখান থেকে আমরা বাম দিকে একটা পা দিব, বাম দিকে একটু বাঁকিয়ে পা দিয়ে যে একটা গোল দিয়ে এটাকে হাঁটু বানায় ফেললাম। এবার এইটা ডান দিকে সোজা বাঁকায় দেব, বা হালকা একটু বাঁকা করে বাঁকাইতে পারি। এই যে বাঁকালাম, এখন এইখান থেকে এ পর্যন্ত, মাজা থেকে হাঁটু পর্যন্ত একটা মাপ, এবং হাঁটুর নিচ থেকে কবজি পর্যন্ত একটা মাপ, তাহলে কি দুইটা হাড় আছে এখানে, তো এই হাড় সমান সমান এই হাড় হতে হবে, অর্থাৎ হাঁটুর উপরের হাড় এবং হাঁটুর নিচের হাড় সমান হতে হবে, ঠিক আছে, এটা কিন্তু ভুল হলে হবে না।
সমান দিব, ঠিক আছে। আচ্ছা, এটা একটা বানালাম। আরেকটা বানাবো কি, এই দিকে উপর দিকে উঠে আছে পাটা, তো এই হার সমান সমান আবার এই হারটা হতে হবে, কারণ দুই পা তো সমান হবে, তাই না? একটা পা বড় একটা পা ছোট হয়, এটা তো অসম্ভব। তাহলে দুই পা সমান হতে হবে, অর্থাৎ দুই পায়ের হার ম্যাচ করাতে হবে। তো এটা একটু বাঁকায় দিছি, এটা সমান সমান করে নিছি, যে এটা সমান সমান করে নিয়ে হাঁটু দিলাম, হাঁটু দেওয়ার পরে নিচের দিকে আবার বাঁকালাম, তাহলে এইটুকু বাঁকালাম। এখন এই রেখাটাকে চাইলে একটু এদিকে বাঁকায় দেওয়া যায়, ইচ্ছা এদিকে বাঁকায় দেওয়া যায়, এদিকে প্রথমে যেটা দিছিলাম সেটাভাবে করা যায়, তো ইচ্ছা। আচ্ছা, অতিরিক্ত মশা। আচ্ছা, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে দুইটা পায়ের হাড় যেন সমান হয়, ঠিক আছে। এখন যেটা বিষয় যে এইটা বড় মানুষ, এটা ছোট মানুষও হতে পারে, দুইটাই যে বড় মানুষ রাখতে হবে এটা বাচ্চা হতে পারে, ঠিক আছে। হাইট একটু ছোট হইলেও সমস্যা নাই, বাচ্চা, এটা মা এটা ছেলে, হতে পারে না, হতে পারে। আচ্ছা, শুধু ফিগার আঁকা দিয়ে কথা। তো আমরা কি করব, পা তো দিয়ে দিলাম, পা দিয়ে দিছি, এবার যদি বলেন যে পা কত লম্বা দেব, এই দেখেন একদম মাথার চারি থেকে পেট যতটুকু দিছি তার থেকে একটু বেশি বড় দিব পা। মাথার চাঁদি থেকে এইখান থেকে এ পর্যন্ত যতটুকু মাপ নিছি, এই পায়ের দুইটা হাড় মিলে তার থেকে বড় হবে, ঠিক আছে, তার থেকে একটু বড় হবে। তো এবার আমরা কি করব, যে আমরা হাত দেই, তো এখানে আমরা একটা গোল দিয়ে হাতটাকে সুন্দর করে এই যে হাঁটুর উপর রেখে দিলাম এবং এই সাইডে বাকিটা নামাই দিলাম। তাহলে একটা হাত হাঁটুর উপর রাখা আছে, আরেকটা হাত কোথায় আছে, একটা হাত হাঁটুর উপর রাখা থাকলে আরেকটা হাত সোজা থাকবে, এই যে সোজা দিয়ে দিলাম। তাহলে একটা হাত হাঁটুর উপর রাখা আছে, আরেকটা হাত সোজা মেঝেতে আছে, ঠিক আছে। তো এটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেল। তো যেটা বললাম যে দাগের একটু উপরে গেলে সমস্যা নাই, কারণ এইটা মেঝের শেষ সীমানা। একটু উপরে মানে কি, একটু দূরে বসে আছে, এই দাগের একটু উপরে মানে একটু দূরে বসে আছে এই মানুষটা, আর এই সমান্তরালে মানে একদম পাশাপাশি বসে আছে, ঠিক আছে, কিন্তু এর নিচে যাওয়া যাবে না, এটা মেঝের শেষ সীমানা আছে। তো আমরা দিলাম, দেওয়ার পরে আমরা স্টিক ফিগারটা আঁকায় ফেললাম, তারপরে আমরা এবার গলার এই জয়েন্টটাকে সুন্দর করে দুই সাইড থেকে মেলাই দিব, মেলানোর পরে একটু উপর থেকে কাঁধের রেখাটা টেনে দিব, কাঁধের রেখাটা টেনে দিলাম, কাঁধের রেখা টানার পরে সুন্দর করে বৃত্তের সাথে মিলিয়ে নিচের দিকে কিছুটা টেনে হাতা দিয়ে দেব, হাতা হয়ে গেল। এ পাশেও সুন্দর করে বৃত্তের সাথে কিছুটা মিলিয়ে হাতা দিয়ে দিলাম। তাহলে এই হাতা সমান সমান এই হাতা, দুইটা হাতা সমান হইতে হবে। তারপরে কি করব, লুঙ্গি, এই যে লুঙ্গি দেওয়ার জন্য এই যে স্টিক ফিগার আছে সেটাকে পেঁচিয়ে দেব, উপর দিয়ে একটু নিয়ে গেলাম, সোজা নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আবার ডান সাইডেরটা কি করব, উপর দিয়ে নিয়ে যাব, এই সোজা নিয়ে যাব, অর্থাৎ এই স্টিক ফিগারের উপর দিয়ে নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে মেলাই দিব, এই যে মেলাই দিলাম। তাহলে এইটা কিন্তু হয়ে গেল লুঙ্গি, লুঙ্গি পরে আছে, মেলাই দিলাম। এবার এখান থেকে একটু কিন্তু পা দেখা যাবে, ঠিক আছে, এখান থেকে একটু পা দেখা যাবে, লুঙ্গি হাঁটু যখন ভাঁজ করা হয় লুঙ্গিটা কিন্তু একটু উপরে উঠে যায়, ঠিক আছে, এখান থেকে পা দেখা যাবে। তো এই পাটা একটু ডান দিকে বাঁকানো থাকবে। আচ্ছা, পা হয়ে গেল, আর এইখান থেকে এই পাটা এদিকে দেখানো যাবে। আচ্ছা, তাহলে এই একটা পা দেখা যাচ্ছে এবং এখানে আরেকটা পা দেখা যাচ্ছে, একটু আরাম করে বসছে মানুষটা। তারপরে এই যে হাতটাকে মোটা করে দিব, হাতটাকে মোটা করে দিলাম, এই যে হাত মোটা হয়ে গেল, উপরের অংশটা বেশি মোটা হবে, নিচের অংশটা কম মোটা হবে, উপরের অংশ বেশি মোটা করে দিচ্ছি। ফ্রেমে জায়গা হচ্ছে না, তাহলে আমরা কি করতে পারি, যে ফ্রেমে একটু জায়গা কম পড়ে গেছে, তো এই জন্য আমরা কি করতে পারি, যে মানুষটাকে আরেকটু কাছাকাছি দিতে পারি, আরেকটু কাছাকাছি দিলে ফ্রেমে মোটামুটি জায়গা হয়ে যাবে, বা সামান্য একটু ছোট করতে পারি, হ্যাঁ, সামান্য একটু ছোট করতে পারি, তাহলে কিন্তু ফ্রেমে জায়গা হয়ে যাবে। আচ্ছা, তো এটা দেওয়ার পরে হাতটা দিয়ে দিলাম, হাতটা জাস্ট ডাবল করে দিচ্ছি, হাত দিয়ে দিছি। দেওয়ার পরে এবার আমরা এই সব কিছু মুছে ফেলি, মুছে ফেলে দেখি যে আসলে কেমন হয়েছে ফিগারটা।
আচ্ছা, তো এবার ফিগারটার ভেতরে যত কিছু ছিল সব মুছে ফেলছি, এবার বোঝা যাবে যে ফিগারটা আসলে কেমন হয়েছে। তো এই যে গলার এখানে আমরা ভি দিয়ে, ভির দুই পাশে শার্টের কলার দিয়ে দিলাম, শার্ট পরে আছে, শার্টের কলার দিয়ে দিলাম। এই যে মাঝখান দিয়ে একটা দাগ টেনে দুই পাশে বোতাম দিয়ে দেবো, এক পাশে বোতাম দিয়ে দেবো, শার্টের বোতাম দেয়া শার্ট পরে আছে। এই হাতটা তো মাঝে মেঝেতে আছে, এবং এই যে পাটার জন্য কিন্তু ওই হাত দেখা যাবে না, আর এই হাতটা দেখা যাবে। এই হাতের বেলায় হাঁটু ঢেকে যাবে, হাত দেখা যাবে। আচ্ছা, তো হাতটা দেখাইছি, বুড়ো আঙ্গুল দেখাইছি, এখানে বুড়ো আঙ্গুল দেখানোর পরে নিচের দিকে কিছুটা এসে এভাবে, আচ্ছা আমি এখানে একটু দেখাই দিই, হ্যাঁ, যে বুড়ো আঙ্গুল দেখাইছি, বুড়ো আঙ্গুল দেখানোর পরে নিচের দিকে কিছুটা এসে এভাবে একটু ঢেউ ঢেউ করে মেলাই দিছি। এই হয়ে গেল হাত, এটা এভাবে এখানে দেখাইছি। তারপরে লুঙ্গি, লুঙ্গির বেলায় যে এখানে কিছু দাগ টানতে হবে মাঝখান দিয়ে, উপরের দিকে কিছু দাগ, নিচের দিকে কিছু দাগ, এদিক থেকে কিছু দাগ, এই দিক থেকে কিছু দাগ, এখান থেকে কিছু দাগ, হ্যাঁ এখান থেকে কিছু দাগ, বেশ কিছু জায়গা থেকে এলোমেলো করে দাগ টানতে হবে, এবং মাঝ বরাবর বেশি টানতে হবে। কারণ কি, যে মাঝ বরাবর তো লুঙ্গি বাঁধা হয়, তাই না, বাঁধা হয় যেখানে, সেখানে তো অবশ্যই বেশি দাগ থাকবে। যে বাঁধার জন্য যে করে দিলাম, গোল দিয়ে দুই পাশে কানের মতো দিয়ে দিলাম, যে গোল দিয়ে দুই পাশে একটু কানের মতো বের করে দিলাম। আর এখানে বাঁধা হয়েছে, এখানে বেশি দাগ থাকবে, এদিকে এদিকে কিছু দাগ দেখাই দিব। আচ্ছা, তো দাগ দেখাই দিচ্ছি, লুঙ্গি হয়ে গেছে, শার্ট পরে আছে, লুঙ্গি পরে আছে। এখন শার্ট না দিয়ে গেঞ্জি দিতে পারেন, গেঞ্জি দিলে জাস্ট একটা কলার, কলার দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে গেঞ্জি। ঠিক আছে, বোতাম টোতাম কিছু দেওয়ার দরকার নেই, মাঝখানে দাগও দেওয়ার দরকার নেই। আচ্ছা, তো এই একটা মানুষ যে বসে আছে, এবং এই একটা মানুষ যে আহ দাঁড়ায়, মানে বসে আছে কিন্তু একটু পা উঁচু করে আছে। তো এই মানুষটা জায়গার অভাবে একটু কেমন যেন হয়েছে। তো এবার মানুষটা চুল দিয়ে দেই, চোখ দিয়ে দেই, ভুরু দিয়ে দেই, নাক দিয়ে দিই, মুখ দিয়ে দিই, ওকে হয়ে গেল। তাহলে আর একটা মানুষ হয়ে গেল। তাহলে কি, যে আমরা যদি একটা ফিগার আসে তাহলে কিন্তু অবশ্যই এটা আঁকবে, এটা কিন্তু অনেক সুন্দর। আর দুইটা ফিগার আসলে এটা আঁকতে পারি সাথে, ঠিক আছে, আঁকতে পারি সাথে, আঁকবই যে তা না, সাথে আঁকতে পারি, অথবা এরকমই আরেকটা ফিগার আঁকতে পারি এই পাশে। অথবা দুইটা একরকম না দিয়ে আমরা কি করতে পারি, হাতের পজিশনটা চেঞ্জ করতে পারি, যে একটা হাত এভাবে আছে, আর একটা এখানে বসে আছে এদিকে হয়ে, হাতটা সোজা আছে যে সোজা দিয়ে দিব, অথবা এটাও আঁকতে পারি। আর বেশিরভাগ দেখা মতে যে নিবন্ধনের গত 4-5 বছরের প্রশ্ন দেখলাম যে একাধিক ফিগার আসে নাই, একটা ফিগার আসছে, কর্মরত বিশ্রামরত। একাধিক ফিগার না আসার কারণ হলো যে 1 বছরের কোর্স তো, আর নতুন নতুন কেবল শুরু হয়েছে, একাধিক ফিগার নাও আসতে পারে, একটা ফিগার আসলে তো মাশাল্লাহ। আর একাধিক ফিগারে কিন্তু আরো ভিডিও আছে, ঠিক আছে, ভিডিও আছে, ওইটাও দেখবেন, ওইগুলাও কিন্তু বেশি সুন্দর এর থেকে। এটা তো একটু বসে থাকা একটু অন্যরকম, ওইগুলা কিন্তু আরো বেশি ভালো। তো এটা আঁকবেন, প্র্যাকটিস করবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি, ধন্যবাদ।